রাতের অন্ধকার নেমে এসেছে ছোট্ট গ্রামের মেঠো পথে। মল্লিকা নদীর তীর ঘেঁষে পা চালিয়ে বাড়ির দিকে ফিরছিল। দিনের আলোয় এই পথে তাকে অনেকবার যেতে হয়েছে, কিন্তু আজ কেন যেন মনটা খুব অস্থির হয়ে আছে। গাছের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো ছায়া ফেলে যেন কোনো এক অদৃশ্য উপস্থিতির ইঙ্গিত দিচ্ছিল। হঠাৎ দূর থেকে শোনা গেল এক করুণ কণ্ঠস্বর, যেন কেউ কাঁদছে। মল্লিকা থমকে দাঁড়ালো। পায়ের শব্দ থেমে গেল, নিস্তব্ধতায় ডুবে গেল চারদিকের পরিবেশ। মল্লিকা একটু ভয়ের সাথে বলল, কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর আসেনি। করুণ শব্দটা যেন আরো স্পষ্ট হতে লাগলো। এবার যেন শব্দটা তার ঠিক কাছে থেকে কোথাও ভেসে আসছে। ভয়ে ভয়ে মল্লিকা এগিয়ে গেল। দূরে গাছের নিচে সে একটি মেয়েকে দেখতে পেল। মেয়েটির গায়ে সাদা শাড়ি, চুল এলোমেলো আর কান্নায় ভেঙে পড়েছে। একটু দূরে থাকার কারণে মল্লিকা মেয়েটিকে ঠিকমতো দেখতে পায়নি। মল্লিকা কিছুটা সাহস নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে গো? এই সময় এখানে কি করছো? মেয়েটি মল্লিকার সামনে এসে দাঁড়ালো। তার চোখ জোড়া যেন দাউ দাউ করে আগুনের মতো জ্বলছে। মল্লিকার বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। সে পেছনে সরে যেতে চাইলে তার পা যেন জমে গেল। মেয়েটি হেসে বলল, আমার নাম ছিল রূপা। এই নদীতেই আমাকে ফেলে দিয়েছিল ওরা। এখন আমি এখানেই থাকি। মল্লিকা বুঝতে পারল সে কোনো মানুষের সামনে নেই। মল্লিকার মুখ থেকে শব্দ বেরোতে চাইছিল না। রূপা আবার বলল, তুমিও আমাকে ছেড়ে যাবে নাকি আমার বন্ধু হবে? কথা শেষ হতে না হতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আশেপাশের পরিবেশটা খুব হালকা হয়ে গেল। মল্লিকা কিছুতেই সেখান থেকে সরে আসতে পারছে না। কিন্তু হঠাৎই মল্লিকার গলায় শোনা গেল মন্ত্রের শব্দ, যা তার ঠাকুমা ছোটবেলায় তাকে শিখিয়েছিল। ভূতকে আমি কে কে বলতে পারে? ভূতের সন্ধান করি বেড়াই ঘুরে ঘুরে। ভূতের দেখা পেলাম হেতা, ভূতের সঙ্গে কই কথা। শোনাই কানে হরে কৃষ্ণ হরে রাম। সজীব ছিল নির্জীব হলো, শুনে রাম নাম। ভূতের রাজা মহাদেব রাম নামেতে খ্যাপা। ভূতকে ডেকে নিলেন কাছে, বুকে পেয়ে ব্যথা। দোহাই শিবের, দোহাই রাম নামের। রূপার চিৎকারে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। হঠাৎ মেয়েটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। মল্লিকা দ্রুত বাড়ি ফিরে এলো। পরদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল। মল্লিকা আবার সেই ভয়ঙ্কর মল্লিকা ঘাটে গিয়েছিল, যেখানে কয়েক বছর আগে রূপার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। এখনো সবাই সেই রাস্তা এড়িয়ে চলে। তবে মল্লিকা একটা কথা বুঝল যে সাহস আর বিশ্বাস থাকলে অশরীরীর থেকেও মুক্তি পাওয়া যায়।